আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো আছে। তাদের জন্য নিয়ে আসছি ভাত, গম, ব্রয়লার। আলহামদুলিল্লাহ। এই যে আমি বাচ্চাগুলা যেগুলো দেখাইছিলাম, অনেকগুলো বাচ্চা আনছিলাম, যার ভিতর ময়রা অনেক মরছে। এই যে কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা তিতি মুরগা নিয়ে গেছে ওই দিক থেকে, কিসে জানি। আমার এই যে এইরকম এরিয়াটা, একটা তিতি মুরগা কিসে জানি নিয়ে গেছে। এখানে এখন দেশি ফাউমি মিলানো আরো কিছু মুরগা তুলবো। হাতে টাকা পয়সা শর্ট, তাই চিন্তা করতেছি একটু অপেক্ষা কইরা তারপর কিছুটা মুরগি তুলবো। দেশি মুরগা তুলবো। দেশি মুরগি অনেক সুন্দর। এই যে দেশি মুরগি। ওই আমার হাত হাত আর আঙ্গুল খাকি লেগা। এখানে হয় কি, ছোট কিছু মুরগা আছে, ওই যে ওদের হচ্ছিল এরা খাইতে দেয় না। তো যখন আমি একটু সিডিয়ে দিই, তখন আর কি ওরা অনায়াসে টোকায় টাকা খাইতে পারে। তো এই জন্য আর কি একটু চারিদিকে মিল্লা দেওয়ার চেষ্টা করি, যাতে অন্য মুরগাগুলো অনেক মারামারি করে, প্রচুর মারামারি করে। ঠিক আছে, খাইতে দেয় না, নিজেরা খায় না। তো মিল্লা টিল্লা দিলে তখন সবাই বরাবর ভাগ পায়। আলহামদুলিল্লাহ। ওই যে ওই একজন, ওর কোনো কাম আছে এখানে? এরা দুইজন, হেই তিনজন, এদিক দিয়া। খাবার দিছি ওখানে, যে খাবার খাও মেয়েরা। হ্যাঁ, পেঁচাইছে। যাই হোক, এখানে হচ্ছে গিয়া মাছ ধরা হয়েছে। দেখি মাছে কি কয়। সাথে হচ্ছে ওই যে একজন বাইরে, এরা থাকে, বাইরে যায় আসে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। নিজের বাড়ি নিজের জায়গা, গেল কোথাও সমস্যা নেই। এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে আমার ব্যথা বেশি। আমার গোসলখানার লাইভ পানি আসে, তো এই জন্য এই পানিটা হচ্ছে ফ্রেশ, শুধু উজু আর গোসলের পানি। তবে ওরা ফ্রেশ রাখে না। সিলিকের বাচ্চারা কি অবস্থা, সে এদের সাথে থাইকা নোংরা হইয়া, কি একটা অবস্থা। তার সাথেটা তো আনছি যেদিন, তার কয়েকদিন পরে মারা গেল। সে আলহামদুলিল্লাহ এখনো সার্ভাইভ করতেছে। হ্যাঁ, বয়স কত, 1-1.5 মাস হয়েছে এরকম কিছু আমার কাছেই। তার আগে হয়তো বা 20-25 দিন বয়স ছিল। তো আবার এই যে 2 মাসের মতন বয়স হয়েছে। আর খাবার পাইলেও কাউরে জিজ্ঞেস করবে না, নিজের মতন করে খাই দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। পরিষ্কার করার চেষ্টা করি না, থাকে যার ভিতর, এর ভিতর ওরা পরিষ্কার করার লস প্রজেক্ট। তার চেয়ে বরং ও নিজের মতন করে থাকুক, প্রয়োজন হবে যখন তখন। আর এই তিতিগুলা আলহামদুলিল্লাহ আনছিলাম 4 পিস। 1 পিস হচ্ছিল গিয়া উপরের থেকে, সে ওই কিছুতে নিয়ে গেছে, বিড়ালে বা কিছুতে। হ্যাঁ, ওই যে উপরে ওখানে ছিল। তো এখন নিচে এরা 3জন আছে। মাশাল্লাহ, খুব সুন্দর। কিছু মুরগি হচ্ছিল গিয়া বাইরে আছে, দেশি তো, এই যে ফাঁক ফুকর টোকে বের হয়ে যায়। তো ওর তো তাড়াহুড়া করি না, সন্ধ্যার সময় আবার চলে আসে। এই যে খাবার হচ্ছিল গিয়া এই জন্য মাইপা দিই, এরা পাও দিয়া ফালাইয়া দেয় খাবারগুলারে। ইয়াল্লা, সুন্দরভাবে সবগুলা মুরগির ইনশাল্লাহ পেট ভরে যাবে যা দিছি। তারপর আবার বিকালের দিকে খাবার দিয়া ভিতরে নিয়ে যাবো। ভিতরে হচ্ছিল গিয়া ছোট একটা, এই ছোট একটা পরিবেশ। এই যে লাইটটা অফ করে রাখছে অবশ্য।
ইয়াল্লা বাইরে খাবার দেওয়া হয়েছে। রো রো আরো এই হচ্ছে হইলো গিয়া এই টাইগারের বাচ্চা। ওদেরকে 30 পিস আনছি, 1 পিস আছে, 1 পিস টাইগারের বাচ্চা আছে। বাকি 29 পিসই আলহামদুলিল্লাহ মরে গেছে অসুখে। খুবই কষ্ট লাগছে, ঠিক আছে। মানে এরকম 29 পিস বাচ্চা মরছে। দেখ সমস্যা নেই, ওদের রিজিক আমার কাছে ছিল না, আমার রিজিক তাদের কাছে ছিল না, চলে গেছে। খুব সুন্দর এই যে খাওয়া দাওয়া হচ্ছে। তারা এখন খায়া সুন্দর একটা ঘুম দিবে, মারামারি করে। কি জন্য মারামুরাগুলো করস হইতে হোক, কারে থুয়া কারে। জায়গাটা হচ্ছিল এরকম, এতটুক হচ্ছিল আমি পুরোটা নেট দিয়ে বেড়া দিব, পুরাটা দিলে এইরকম করে দিলে এটার ভিতরে এই পাশ দিয়ে হচ্ছিল পুষ্কুনি, তো এই পাশ দিয়ে প্রয়োজন নেই। আবার এই দিক দিয়ে একটু কিছুটা ওই কোনা দেওয়া হচ্ছিল কিছুটা, একটা মুরগি দেখছি বাইরে উই জুই লাফাচ্ছে, ও ঢুকতে পারতেছে না। তো এরা হচ্ছিল বাইরে বাইরে আর ঢুকতে পারে না। একটা সমস্যা সেটা হচ্ছে তিতির ভিতর বসতেছি না, মানে তুই পুরুষ কোনটা মহিলা কোনটা, অর্থাৎ এই জোড়া কি আমার কাছে সবগুলাই কি ফিমেল নাকি। তবে এই তিতি তো আমি প্রথমবার এই আনছি, আলহামদুলিল্লাহ একটা ওইটাও বাঁচত, ওইটা তো কোনো সমস্যা ছিল না, রোগ বেলাই। সমস্যা তো সিলিগের বাচ্চারা একটু গা গোসল দেবো, আমি তো অসুস্থ। এই দেই তিরি কি আয় আয় এই নেই যে তার হচ্ছে হলো গিয়া রূপটা ছিল অস্থির, কিন্তু এখন যত্নের অভাবে সে খুবই অসুস্থ। ইনশাল্লাহ যদি সুস্থ থাকে তাহলে বাড়বে, জীবিত থাকলে একদিন হবেই। এখন আপাতত যেরকম আছে থাক, ময়লা সয়লা, তাছাড়া পশম ওডে উইটে এগুলো আবার পইরা যায়, তো এই যেগুলো আছে এগুলো পইরা যাবে, এই জন্য অতটা গ্রাহ্য করি না। আলহামদুলিল্লাহ খাবারেরই খাবার, এটা পুরোটা খাবার। দললি কি সুন্দর শব্দ করে। আর এর ছেলে টাইগারের বাচ্চাটা, ওরে চিন্তা করছি রাইখা ও দেশি মুরগির সাথে হচ্ছে গিয়া ব্রিড করে ক্রস বাইর করবে। এই জন্য যদি জীবিত থাকে ইনশাল্লাহ এই যে রাতা আছে এরা রাওয়া, এদের কারোর সাথে ক্রস দেওয়া ডিম আসলে মাশাল্লাহ মাশাল্লাহ। মরিচ খাইতেছে মরিচ, ওই দেখ আমার মাংসটা ওই। হ্যালো, মারামারি করে বলবো তো আমার কাছে চলে আসছে। আশা হচ্ছে এবার দেশি মুরগিগুলো দিয়ে ডিম পাড়াবো, এর আগের বার তো বিক্রি করে ফেলছি, এবার ওদেরকে দিয়ে ডিম পাড়াবো, দেখি কি হয় ইনশাল্লাহ জানাবো। ধন্যবাদ।